যখন থেকে আমি এই রেসিপিটা বানানো শিখেছি, আমি কিন্তু বাজার থেকে ব্রকলি কিনলে ডাঁটাগুলো আর ফেলে দেই না। আগে আমি যখন ব্রকলি কিনতাম তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম ডাঁটাগুলো ফেলে দিয়েই আমি বাজার থেকে আনতাম, কারণ ব্রকলির মেইন অংশটাই আমার অনেক পছন্দ ছিল। যেই দিন থেকে আমি এই রেসিপিটা খেয়েছি, আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার মনে হয় ফুলটা রেখে আমি ডাঁটাগুলো নিয়ে আসি, এই রেসিপিটা এত বেশি মজা হয়। তো বাজারে গিয়ে দেখলাম ব্রকলির দাম খুবই সস্তা আজকে, তো বস্তা ভরে ব্রকলি নিয়ে আসলাম, সেই সঙ্গে ডাটাগুলো। দোকানদার মামা আমাকে বলছিল, আপা ডাটাগুলো ফেলে দিয়ে আপনাকে ব্রকলিটা দিব। আমি বলছি না, ভুলেও না, আমার তো ব্রকলির ডাটাটাই সবার আগে লাগবে। তো যাই হোক, আমি ডাটাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে কুটে নিয়েছিলাম আগে, এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। এর জন্য আমার যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক পিস মাছ। আপনি যে কোনো মাছ নিতে পারেন, রুই বলেন, কাতল বলেন, তেলাপিয়া বলেন, যার যে ধরনের মাছ পছন্দ, তবে বড় মাছের পিস নেবেন। ইভেন কাটা ছাড়া মাছ হলে কিন্তু খুব বেশি ভালো হয়। তেলযুক্ত প্লাস কাটা ছাড়া মাছ যদি নেন, এই রেসিপিটা অনেক বেশি মজা হবে। তো যাই হোক, আমি মূল রেসিপিতে চলে গেলাম। আমি কিন্তু মাছটাকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলো খুব ভালো করে ভেজে মাছটা এখানে দিয়ে দিয়েছি। আমি সামান্য পাঁচ ফোড়ন আর আস্ত জিরা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ভর্তাতে অনেক ভালো আসে। তো আমি এভাবে করে হলুদ, মরিচ, ধনিয়া যে পরিমাণে লাগে আপনার ডাটার অনুযায়ী আপনি সেটা দিয়ে দিবেন। আমি হাফ চামচ করে করে এখানে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আর আমি একটু ঝাল পছন্দ করি বিধায় কিন্তু আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো এগুলো মোটামুটি কষানো শেষ হয়ে গেলে আমার কিন্তু ব্লেন্ড করে রাখা যে ব্রকলির ডাটাগুলো আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এটার। আর ডাটাগুলো ব্লেন্ড করার পরে এত মিহি আর এত স্মুথ হয়েছে যে মনে হবে এমনিতেই এক চামচ আমি খেয়ে ফেলি। তো এভাবে করে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিব প্রায় 30 মিনিটের মতো, কারণ এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে হবে। ভালো করে যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু আপনি খেয়ে মজা পাবেন না। তো আমি খুব ভালো করে কষিয়ে নিলাম, একদম ভাজা ভাজা করে নিলাম। যখন আপনার এই গায়ের পানিটা ছাড়া ছাড়া হয়ে যাবে, তেলটা উপর দিকে চলে আসবে, তখনই কিন্তু ভাজিটা মোটামুটি হয়ে যাবে, আপনি নামিয়ে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজা, একবার বানিয়ে খেয়ে আমাকে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।